কিছু গল্প আছে যা শুধু শোনার জন্য নয়, অনুভব করার জন্য। আজকে আমরা ঠিক তেমনই এক রাতের কাহিনী শুনব। ইরফান আর তার বন্ধুদের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা, যা তাদের জীবনকে চিরদিনের মতো বদলে দিয়েছিল। গ্রামের লোকজনের মুখে মুখে এই একটাই কথা, নদীর ধারে পড়ে থাকা মরছে ধরা একটা জাহাজ, যাকে নিয়ে সবার মনে রয়েছে ভয় আর কৌতূহল। কিন্তু এই লোককথার আড়ালে আসল সত্যিটা কি? চলুন সেটাই জানি। তো আমাদের গল্পের শুরু হচ্ছে একদল দুঃসাহসী বন্ধুকে দিয়ে, যাদের অদম্য কৌতূহলই তাদের এমন এক জায়গায় নিয়ে গিয়েছিল যেখান থেকে এক ভয়ঙ্কর অভিশাপের জন্ম হতে চলেছিল। চলুন এই গল্পের নায়কদের সাথে পরিচয় হয়ে নিই। দলে আছে চারজন। প্রথমজন ইরফান, একটু ডানপিটে স্বভাবের। তার ভাই জিসান, যে বেশ শান্ত। আর তাদের দুই বন্ধু রসিবুল আর রোশান। অ্যাডভেঞ্চার করাই ছিল তাদের একমাত্র নেশা। আর একদিন এই অ্যাডভেঞ্চারের নেশাই তাদের টেনে নিয়ে গেল গ্রামের পাশে নদীর ধারে, আর সেখানেই তারা ওটার দেখা পেল। অর্ধেক ডুবে থাকা এক কঙ্কালের মতো জাহাজ, মরচে পড়া শরীর নিয়ে যেন কুয়াশার চাদর গায়ে দিয়ে চুপচাপ শুয়ে আছে। দিনের বেলা যে জিনিসটা নিয়ে শুধু কৌতূহল ছিল, রাত নামতেই সেটাই হয়ে উঠল একটা বিপজ্জনক চ্যালেঞ্জ। তারা এমন এক সিদ্ধান্ত নিল যা তাদের জীবনের সবচেয়ে বড় ভুল হতে চলেছিল। রাত ঠিক 11টা, চারদিক একেবারে নিশুতি। সেই নিস্তব্ধতা ভেঙে চার বন্ধু টর্চ হাতে এগিয়ে গেল জাহাজটার দিকে। রাতের অন্ধকারে জাহাজটাকে দেখে মনে হচ্ছিল যেন ওটা একটা জীবন্ত দৈত্য। জাহাজের ডেকে পা রাখতেই মনে হলো যেন পুরো পরিবেশটাই পাল্টে গেল। বাতাসটা হঠাৎ করেই কেমন ভারী আর স্যাঁতস্যাঁতে হয়ে উঠল। পায়ের নিচে পুরনো কাঠের পাটাতনগুলো কর্মকর করে যেন প্রতিবাদ করে উঠল, আর শান্ত নদীর জলও কেমন অদ্ভুতভাবে নড়াচড়া শুরু করল। এই থমথমে পরিবেশে সবার আগে ভয়টা জিসানের গলাতেই ধরা পড়ল। ওর কাঁপা কাঁপা গলা শুনেই বোঝা যাচ্ছিল যে তার মন বলছে এখানে কিছু একটা ঠিক নেই। কিন্তু ইরফান, সে তো দলের লিডার। সে হেসে জিসানের ভয়টা উড়িয়েই দিল। তার এই অতিরিক্ত সাহসে কি তাদের বিপদ ডেকে আনবে? ইরফানের কথা শেষ হতে না হতেই ঘটল সেই ঘটনাটা। বিকট একটা শব্দে জাহাজের ভেতরের একটা দরজা নিজে থেকেই সজোরে বন্ধ হয়ে গেল। সেই শব্দে চারজনেরই বুকের ভেতরটা ধড়াস করে উঠল। ভয়ে রোশান তো চিৎকারই করে উঠল, কিন্তু কে শুনবে? চারিদিকে শুধু শুনশান নীরবতা, আর তার নিজের চিৎকারের প্রতিধ্বনি। ওরা বুঝে গেল ওরা ফেঁসে গেছে, পালাবার পথ বন্ধ। আর ঠিক তখনই ওই কবরের মতো নিস্তব্ধতার মধ্যে ওরা শব্দটা শুনতে পেল। খুব ধীরে কেউ যেন হেঁটে আসছে ওদের দিকে। ঠক ঠক ঠক। ভয় রসিবুলের হাত থেকে টর্চটা মাটিতে পড়ে গেল। ভয়টা যখন একেবারে ঝাঁকিয়ে বসেছে, ঠিক তখনই অন্ধকার থেকে বেরিয়ে এলো আসল আতঙ্কটা। এমন কিছু যার জন্য তারা কেউই তৈরি ছিল না। টর্চের কাঁপা কাঁপা আলোয় যে চেহারাটা ফুটে উঠল, সেটা কোনো মানুষের না। পরনে পুরনো নাবিকের পোশাক, কিন্তু মুখে, চোখের জায়গায় শুধু দুটো মিশকালো গর্ত। আর তারপর সেই ছায়ামূর্তি থেকে একটা আওয়াজ ভেসে এলো। মানুষের গলার মতো না, যেন জাহাজের মরচে পড়া লোহা ঘষার শব্দ। শীতল, ফিসফিসিয়ে বলা সেই কথাগুলো যেন দেয়াল ফুঁড়ে আসছিল। কথাটা শেষ হতে না হতেই শুরু হলো আসল কেয়ামত। পুরো জাহাজটা যেন একটা জন্তুর মতো গর্জন করে কেঁপে উঠল, আর জাহাজের পুরনো ফাটল দিয়ে হু হু করে ঢুকতে শুরু করল নদীর হিমশীতল জল। শুধু তাই না, রোশান আতঙ্কে দেখল জাহাজের দেয়াল থেকে দেয়াল ফুঁড়ে বেরিয়ে আসছে পচা ফ্যাকাশে সব হাত, ওদের দিকেই এগিয়ে আসছে। সবাই যখন পালানোর জন্য ছটফট করছে, ঠিক তখনই বরফের মতো ঠান্ডা একটা হাত এসে পড়ল ইরফানের কাঁধে। পিছনে তাকিয়েই ওর রক্ত হিম হয়ে গেল। সেই চোখের নাবিকটা ওর ঠিক পেছনে। পালাবার কোনো উপায় নেই। আর তখনই সেই শীতল গলার স্বর আবার ভেসে এলো, এক ভয়ঙ্কর শর্ত নিয়ে। এমন এক প্রস্তাব যা তাদের বন্ধুত্বের সবচেয়ে কঠিন পরীক্ষা নিতে চলেছিল। যখন বাকিরা ভয়ে পাথর হয়ে গেছে, ঠিক সেই মুহূর্তে রসিবুল তার সমস্ত সাহস জোড়ো করে চিৎকার করে উঠল। এটা শুধু একটা প্রতিবাদ ছিল না, ছিল বন্ধুত্বের এক চরম প্রতিজ্ঞা। আর বন্ধুত্বের এই শক্তিটাই যেন অভিশাপটাকে এক মুহূর্তের জন্য থামিয়ে দিল। ভয়ঙ্কর সেই রাতের তাণ্ডব যেভাবে হঠাৎ করে শুরু হয়েছিল, সেভাবেই যেন এক ঝলকে থেমে যাওয়ার পথে এগোল। রাসিবুলের চিৎকারের সঙ্গে সঙ্গেই যেন আকাশটাও গর্জে উঠল। প্রচণ্ড শব্দে বন্ধ দরজাটা খুলে গেল, আর এক মুহূর্ত দেরি না করে চারজন ঝাঁপ দিল নদীতে, আর কোনো মতে সাঁতরে পাড়ে এসে উঠল। পরদিন সকালে ওরা যখন সাহস করে আবার ওই জায়গায় গেল, দৃশ্যটা ছিল অবিশ্বাস্য। সেখানে কোনো জাহাজ নেই, কিচ্ছু না,
শুধু শান্ত নদীর জলে একটা পুরনো লণ্ঠন নিঃশব্দে ভেসে বেড়াচ্ছে। আর ঠিক তখনই মনে হলো যেন বাতাসেই ভেসে এলো একটা ফিসফিসানি, একটা অশুভ বার্তা, যা বুঝিয়ে দিচ্ছিল এই গল্পটা হয়তো এখানেই শেষ নয়।